নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আঙ্গুলের ছাপ দিয়ে যদি আপনি টাকা তোলার যে পরিষেবাটি আপনি যদি এতদিন নিয়ে থাকেন, তাহলে কিন্তু এখন থেকে আপনার সেই পরিষেবাটি ব্যাংকের তরফে বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আঙ্গুলের ছাপ দিয়ে আর টাকা তোলা যাবে না। কারণ আপনারা জানেন যে বিগত কয়েক মাস আগে একটি নিউজ ভীষণভাবে ভাইরাল হচ্ছিল যে যার আধার কার্ড তিনার আঙ্গুল ছাড়াই কিন্তু টাকা উঠে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবং এই সমস্যার সমাধানে কিন্তু এমনটা পদক্ষেপ নেওয়া হয়েছে এনপিসিআইয়ের তরফে। এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে যে আপনারা যারা আধারের মাধ্যমে আঙ্গুলের ছাপ দিয়ে বিভিন্ন জায়গাতে আপনারা টাকা তুলতেন, সেই পরিষেবাটা কিন্তু ব্যাংকের তরফে বন্ধ করে দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে এনপিসিআইয়ের তরফে। বন্ধুরা, আপনাদেরকে বলবো যে এই নিয়ম কেন আনা হলো। তার কারণ হচ্ছে যে আপনারা যারা আধার সিস্টেমে টাকা তোলেন, আপনাদের সেই টাকা তুলতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনাদের পারমিশন ছাড়া বা আপনাদের আঙ্গুল ছাড়া কিন্তু বিভিন্ন যারা ফ্রড রয়েছে তারা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করছে। এই সমস্যার সমাধানে এই পরিষেবাটি চালু রেখেছিল এতদিন সরকার, চালু রেখেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, চালু রেখেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংকের আন্ডারে। এই যে ব্যাংকগুলো ছিল তারা কিন্তু এই পরিষেবাটি চালু রেখেছিল। এই পরিষেবাটি এখন থেকে বন্ধ করে দেওয়া হবে, কারণ আপনাকে আপনার অ্যাকাউন্টের দায়িত্ব, আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা আপনাকেই নিতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি আপনার অ্যাকাউন্টে এই পরিষেবাটি চালু রাখবেন, আপনি যদি চান যে আধার সিস্টেমে আপনি টাকা তুলতে চান, তাহলে কিন্তু আপনাকে আপনার ব্যাংকে গিয়ে, যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনাকে একটি অ্যাপ্লিকেশন করে আপনাকে কিন্তু এই পরিষেবাটি চালু করতে হবে। অন্যথায় ব্যাংকের পক্ষ থেকে সমস্ত গ্রাহকের এই APS সিস্টেম অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেমকে বন্ধ করে দেওয়া হচ্ছে। যদি আপনি কখনো টাকা অনলাইনের মাধ্যমে বা আধার সিস্টেমে টাকা তুলতে গিয়ে যদি দেখেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উঠছে না, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এই পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি যদি পরিষেবা চালু রাখতে চান, তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে আবেদন করে এই পরিষেবাটি চালু রাখতে হবে। কারণ যে ধরনের চিট হয় এই সমস্ত পরিষেবার মাধ্যমে, এই যে APS সিস্টেমের মাধ্যমে যেভাবে টাকা চিট হচ্ছে, সেই টাকা যাতে চিট না হয় বা আপনি যদি সচেতন হন, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই পরিষেবাটি চালু রাখতে পারবেন। তাহলে আপনাকে সমস্ত গাইডলাইন মেনে এবং সচেতনভাবে আপনাকে কিন্তু এই পরিষেবাটি নিতে হবে। অতএব যারা আপনারা সাধারণ মানুষ রয়েছেন, যারা APS সিস্টেম বোঝেন না, যারা মোবাইল মেসেজিং সিস্টেম বোঝেন না, যারা এই ডিজিটাল বিষয়টি যারা বোঝেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই APS সিস্টেমটি সহজ ছিল টাকা তোলার ক্ষেত্রে, কিন্তু চোরেদের জন্য, চোর যারা এই ধরনের সমস্যা করত, তারা কিন্তু সুযোগ পেয়ে যেত সাধারণ মানুষের টাকাকে হ্যাক করে নেওয়া বা চুরি করে নেওয়া। এই ধরনের সমস্যার সমাধানে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাংকের আন্ডারে NPCI তত্ত্বাবধানে কিন্তু এই পরিষেবাগুলো চলতো। এই পরিষেবাটা কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। ধীরে ধীরে আপনি আপনার অ্যাকাউন্টে খোঁজ নেবেন, আপনার ব্যাংকে খোঁজ নেবেন। যদি আপনার টাকা তুলতে আপনি না পারেন APS সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ আধার দিয়ে যে আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার এই সিস্টেমটা যদি আপনার ক্ষেত্রে বন্ধ হয়ে যায়, আপনি যদি আর টাকা তুলতে না পারেন, তাহলে অবশ্যই আপনাকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। ব্যাংক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আপনার কিন্তু এটা আপনার আবেদনের সাপেক্ষে এই পরিষেবাটি আপনার জন্য ওপেন করে দেওয়া হবে। আর যারা আবেদন করবেন না, তাদের কিন্তু এই APS সিস্টেমটি বন্ধ হয়ে যাবে চিরতরে। অতএব আপনারা যারা APS সিস্টেমের মাধ্যমে পরিষেবা চালু রাখতে চান, আপনারা অবশ্যই ব্যাংকে যোগাযোগ করুন। ধন্যবাদ।